আমি নিজের তরফ থেকে আমি এটা আবদার করছি মুখ্যমন্ত্রীর কাছে, গভর্নমেন্টের কাছে, যে আমার হিন্দু ভাইয়েরা তারা সেটাকে গোমাতা বলে সম্মান জানিয়েছে, আমরাও তাদের ধর্মে আঘাত করব না, তাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে এটা দিতে চাই, এটা আবদার করতে চাই। গরুকে তারা যেহেতু অনেক সম্মান জানিয়েছে, আরও সম্মান জানিয়ে সেটাকে রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করা হোক। যদিও ভারতের মধ্যে আমার হিন্দু ভাইয়েরা তারা গরুকে যদি দেবতা বলে মানে, সেটা আমরা শ্রদ্ধা জানাই, তারা মানুক, তাদের ব্যাপার। মুসলমান আমরা এত নিচু মনের পরিচয় কেন দেব যে গরু ছাড়া কুরবানি হবে না? এমনটা তো নয়। আল্লাহ তো আরো পশু দিয়েছে, বুঝে আসেনি? আমার নবীজি শুধু গরু করেছেন? নবীজি তো দুম্বাও কুরবানি করেছেন, ছাগলও কুরবানি করেছেন, উটও কুরবানি করেছেন। মুসলমান সমাজটা কি একটা গরুর মধ্যে সীমাবদ্ধ? আমার খুব খারাপ লেগেছে একটা জিনিস ভেবে, আমি আজকের পোস্ট করে দিয়েছি, যে আমরা মানুষ হয়ে গরুর পিছনে ছোটাছুটি করছি। মানুষ, মুসলমান ইমানদার, আমি তো কুরবানির পিছনে ছুটবো। গরু মনে করেন এবছর সব গরু মরে গেল, তাহলে আমি কি কুরবানি দেব না? ছাগল কিনে কুরবানি দেব। আরও একটা ভালো পলিটিক্যাল এটা, যে আইনটা করে কিরকম লাভ হয়েছে দেখবেন, ভালো করে দেখেন। গরুর গোশ কত টাকা কিলো? 400 টাকা, 300 টাকা। খাসির গোশ কত টাকা কিলো? 1000 টাকা ধরে রাখেন। আল্লাহ বলছে, বান্দা তোদের এত ভালোবাসি না, তোদের কমা দামি গোশ খাওয়াবো না, তোদের দামি গোশ খাওয়াবো। বুঝে আসেনি? 300 টাকার গোশ আমার বান্দা কেন খাবে? আমার বান্দা এবার থেকে দামি গোশ খাবে, খাসির গোশ খাবে। কি বললাম বুঝতে পেরেছেন? সেজন্য চিন্তার কিছু কারণ নেই। ভারতের আইনকে আমার সম্মান জানাতে হবে। আমি নিজের তরফ থেকে আমি এটা আবদার করছি মুখ্যমন্ত্রীর কাছে, গভর্নমেন্টের কাছে, যে আমার হিন্দু ভাইয়েরা তারা সেটাকে গোমাতা বলে সম্মান জানিয়েছে, আমরাও তাদের ধর্মে আঘাত করব না, তাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে এটা দিতে চাই, এটা আবদার করতে চাই। গরুকে তারা যেহেতু অনেক সম্মান জানিয়েছে, আরও সম্মান জানিয়ে সেটাকে রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করা হোক। কি বলেন? আর আপনারা কেউ গরু কিনতে যাবেন না। তাদের ধর্মের একটা পশুকে আপনি কেন কিনবেন? তাদের তো কষ্ট হবে। কোনো মুসলমান গরু কিনবেন না, কারণ তাদের মা তারাই সেবা করতে পারবে, আপনি ভালো করে সেবা করতে পারবেন না। গোমাতা কিনে এনে আপনি যদি তাদেরকে সেবা না করতে পারেন, অভিশাপ লেগে যাবে না আপনার? কি বললাম বুঝতে পারেননি? সেজন্য করে গরু কেউ কিনবো না, ওনাদের গোমাতা ওনাদের কাছে থাক। আমাদের গরু না হলে কুরবানি হবে না, এমন ছোট লোক মুসলমান আমরা নয়। আমাদের কুরবানি করা আরো অনেক পশু আছে, আছে না নেই? আছে। সেহেতু আমরা গরু 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 কেন করবো মুসলমান হয়ে? হায়, মুসলমান তো সবসময় হাই সোসাইটি দামি জিনিসের পিছনে দৌড়ায়। আমরা দুম্বার দিকে যাব, বকরির দিকে যাব, খাসির দিকে যাব। তারা তাদের গরু নিয়ে ভালো থাক, তারা তাদের ধর্মের নিয়ে পূজা করুক। আমরা বরং বলবো সরকারকে, আপনি তাদেরকে আরো সম্মানিত করে আপনি তাদেরকে রাষ্ট্রীয় পশু হিসেবে তাদেরকে আপনি স্বীকৃতি দিন।